আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ মুমিনদেরকে জান্নাত দান করে দিবে। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? জাহান্নামে যাবো দুহাত করে দেখা। আমার বলেছেন, আপনাদের বলেছেন? কেন আপনাদেরকে পরীক্ষা করতেছি? আপনারা তো টাকা পাইলেই বেশ জায়গায় সিল মারে, কথা না কেন? কাশাসের মাইরা দেন যদি, কথা বলেন না কেন? পরীক্ষা করবো মাঝে মাঝে, খুব লাভ পাইতেন ইনশাল্লাহ, বেড়াছেন ইনশাল্লাহ। আবার পরীক্ষা আসবে সামনে, যেদিকেই তাকাইবেন সেদিকে ভেজাল আছে না নাই? লালের সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। আমি তো বলি নাই আপনাকে কিছু, আপনি করবেন না, আমার ইশারা বলি, আপনি কিছু করেন না। আমি যখন বলবো তখন আপনি নিজে থেকে কিছু করে নিন। এখন মাস্টার আপনি না, মাস্টার আমি, কথা জানেন না? কি লাগবে আমি বুঝি। ছোট দেখেন আল্লাহ তাআলা রাখছেন, একটা যুগ কাটায় ফেলছে কোরআনের মধ্যে। আলহামদুলিল্লাহ। কিছু বলে তো বুঝি নাকি? বেশি বুঝি না, বেশি বোঝাও ভালো না। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। মসুরের ডাল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর বুড়ি। হাত দিয়ে সারা আমার আগে রেডি থাকবেন আপনারা। রেডি? সুন্দর করে বসেন মিয়া, এই যে আপনার লাল জামা, সুন্দর করে বসেন। আপনি সুবিধা ভালো করে বসেন। হ্যাঁ, মহিলার মতো বসেন না, পুরুষের মতো বসেন না, মাল জামা এরকম কেন? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। মসুরের ডাল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর বুড়ি। একসাথে একসাথে, ঠিক কিনা? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু, মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর বিষ, ক্ষমা চায় প্রভু তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরা ফিরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে, মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে খাই ধরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। সবাই একসাথে বলেন না বাবা, এই যে মুরব্বীরা এখনো তো বসে রয়েছে। আল্লাহু আকবার বলবেন, এক একটা হরফে 10 নেকি। বলে দেবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন, এক একটা হরফে 10 নেকি। আপনি মুখ বন্ধ রাখলে আপনার ক্ষতি, সব কামানোর সুযোগ আছে। মুসলমান ভাইরা আমার, জোরে জোরে কথা বলবো, আওয়াজ দিব। আমি তো আপনাদের এখানের মেহমান, যদি আপনি আমার সাথে জবাব দেন বুঝবো আপনি আমাদের কথাগুলো বুঝেন, ঠিক না? আমি যে কথাগুলো বলতেছি আপনারা উত্তর দিলে বুঝবো আপনারা বুঝতেছেন। তারা মেহমান তো কষ্ট পাবো। অতিরিক্ত কে কথা বলে?
ছেলে কয়টা সিগন্যাল দিচ্ছি একজনই যথেষ্ট মাহফিল নষ্ট করার জন্য। হ্যাঁ ভালো আমার দিকে তাকিয়ে সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নিশ্চয় আল্লাহ তারা কিনে নিয়েছে মোমেনদের কাছ থেকে 1 নাম্বার জান, 2 নাম্বার হলো মাল। আল্লাহ পাকের কাছে যদি আমরা জান আর মাল বিক্রি করে দিতে পারি, আল্লাহ তাআলা মুমিনদেরকে দামি জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেচা কেনার জন্য মৌলিক ভাবে 4টি জিনিসের দরকার হয়। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে মূল্য। এই 4টি জিনিস ছাড়া কখনো বেচা কেনা করা যায় না। ক্রেতা হলো আল্লাহ তাআলা, বিক্রেতা হলাম আমরা, পণ্য হলো 2টা জিনিস, 1 নাম্বার জান, 2 নাম্বার হলো মাল, মূল্যটা হলো মালিকের পক্ষ থেকে দামি জান্নাত। বেচা কেনার জন্য 4টি জিনিসও পেয়ে গেলাম। যে জায়গায় বেচা কেনা হবে সেই জায়গার নাম হলো বাজার। এমন একটা বলেন তো বাজারের দরকার আছে না নাই? বেচা কেনা যে করবেন বাজারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনের ভিতরে বাজারের নাম বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে, তারপরে মুমিনেরা মরে যাবে। সুবহানাল্লাহ। কাফেরদেরকে মারতে গিয়ে নিজে আগে মরে যান, তাহলে মারবেন কখন? ঠিক কিনা বলেন? তো দেওয়ালে এখন তো পিঠ থেকে গিয়েছে আমাদের। মায়ের জীবনে বহু খেয়েছি, আর মার খাবো না ইনশাআল্লাহ। ফিলিস্তিনে মার খেয়েছে, সিরিয়ায় মার খেয়েছে, আফগানের মাটিতে আমেরিকা দীর্ঘদিন 20টি বছর শিশু বাচ্চাদেরকে মায়ের সামনে হত্যা করেছে। স্ত্রী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। মা দুঃখিনীর সামনে, বাবার সামনে ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়। এত জুলুম নির্যাতন। আল্লাহ যখন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করবা, আগে মার দিবা। আফগানের সেনাবাহিনীরা, আফগানের সৈন্যবাহিনীরা, ইমানওয়ালা আল্লাহওয়ালারা যখন হাতের মাঝে লাঠি নিয়েছে আর ওই ইহুদি খ্রিস্টানদের লাল চামড়াওয়ালাদেরকে পিটনা শুরু করে দিয়েছে, মাইল দেখে ওই লাল চামড়াওয়ালারা, ইবলিসের খলিফারা ওই দেশ থেকে, আফগানের মাটি থেকে পালাইতে বাধ্য হয়েছে। কিছুদিন আগে আল্লাহ তাআলা সিরিয়াকে বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই সিরিয়ার মাটিতেও দেখা গেল দীর্ঘদিন বিভিন্ন দেশের স্বৈরাচারেরা সিরিয়ার মা বোনদেরকে শুরু করে মুসলমানদেরকে জুলুম নির্যাতন, কত স্কিম রুলার চালিয়ে দিয়েছে। আমেরিকার ভিতরে আমার এক বোন, যেই বোনকে কোরআনের হাফেজা, আমার সেই হাফেজা বোনকে যখন জেলখানায় ঢুকানো হলো, সেই জেলখানার ভিতরে আমাদের ওই বোনের সামনে আল্লাহ পাকের কোরআন ছিঁড়ে ছিঁড়ে জেলখানার ভিতরে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দেওয়া হলো। আমাদের ওই বোনকে বলা হলো আল্লাহর কোরআনের উপর দিয়ে যাও। আমার বোন হাফেজে কোরআন বললেও যে আমার জীবন চলে যাবে, আল্লাহর কোরআনের উপরে আমার পা উঠবে না। এইরকম ভাবে কত জুলুম নির্যাতন। আমার প্রিয় ভাইয়েরা, যখনই আমার সোনার বাংলাদেশে দীর্ঘ 16টা বছর উলামায়ে কেরামের প্রতি জেল জুলুম, মিথ্যা মামলা, উলামায়ে কেরামদেরকে মিথ্যা ভাষী, উলামায়ে কেরামদেরকে রিমান্ডের পরে রিমান্ড, এদেশের নায়ক নায়িকা অপরাধী হওয়ার পরেও হাতের মাঝে তারা ডান্ডা বেরি পরায় নাই,
তাদেরকে কি হ্যান্ডশেক করে কোর্টের মাঝে উঠাইছে। আর আমার প্রিয় বাংলাদেশের গৌরব, দেখতে মানুষ ছোট, রফিকুল ইসলাম মাদানি, বাড়ি নেত্রকোনা, সে বলেছিল যে এই দেশের এমপি মন্ত্রী দিন ইসলাম মানে না, আমি রফিকুল ইসলাম মাদানি, আমি তাকে মানি না। সে সঠিক বলার কারণে জেলখানায় যাইতে হয়েছে। ছোট্ট মানুষটাকে হাতে ডান্ডা, পায়ে বেরি, কোমরে শিকল লাগায়া গরুর মতো উঠাইছে। এত জুলুম নির্যাতন করার পরেও সোনার বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র সমাজ, তালিবুল ইলমরা যখন জাগ্রত হয়েছে, হাতের মাঝে যখন লাঠি নিয়েছে, আমার সোনার বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহর এই কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমাকেও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হতে হয়। কারা কারা তো এরা শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা নারে তাকবীর। অনেকে বলেন ওসমানী বাংলা কখন রেডি হয়ে আছে। সওয়াব আছে, একটা সওয়াব হবে। আল্লাহু আকবার বলে সওয়াব আছে না নাই? বলো না কেন? তুমি তোমাকে আমার এখানে নিয়ে আসিয়ে তোমাকে সাইজ করা হয়েছে। মায়ের উপরে ওষুধ নাই, কথা বলেন না কেন? মায়ের উপরে ওষুধ নাই, 16 বছর মাইন নাই, ভেজাল ভাবে চলে গেছে। এখন আর উল্টা পাল্টা করার সময় নাই। কোন আর টেন্ডারবাজি চলবে না দেশের ভিতরে, মাস্তানি আর চলবে না, চাঁদাবাজি চলবে না, মানুষের প্রতি জুলুম আর চলবে না। জুলুমের দাগ ভেঙে ফেলা হবে। সবাই সোচ্চার থাকতে হবে, সাহসিকতার সাথে থাকতে হবে, কাউকে দেখার টাইম নাই। ঠিক কিনা মুরব্বী বাবারা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ আপনাকে বাজারের পরিচয় দিতেছেন, যেই জায়গায় জান আর মাল বেচা কেনা হয় সেই জায়গাটার নাম হলো জিহাদের ময়দান। যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস নয়। ইসলামের প্রয়োজনে, দেশের প্রয়োজনে জিহাদ করা ফরজ। জিহাদের কথা শুনলে মোমেন কখনো ভয় পায় না, কাপুরুষ ভয় করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, মাল দিয়েছেন। এই জীবনের মালিক তো আপনি নন, মালের মালিকও আপনি নন। জীবনের মালিক জোরে বলুন তো কে? মালের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি চমৎকার করে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সবকিছু হলো আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? যেহেতু জীবনের মালিক আপনি নন, মালের মালিকও আপনি নন, যুবক তরুণ প্রিয় ভাইয়েরা কান লাগাম, আল্লাহ পাকের জীবনটা দিয়া 3 ঘন্টা তুমি সিনেমা দেখতে পারবে না। আল্লাহর জীবন দিয়া 3 ঘন্টা কনসার্টে গিয়ে গান বাজনা শুনতে পারবে না। আল্লাহ পাকের জীবন দিয়া 3 ঘন্টা লুডু খেলতে পারবে না। আল্লাহর জীবন দিয়া ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলতে পারবে না। আল্লাহ পাকের জীবন দিয়া তুমি ক্যারাম বোর্ড খেলতে পারবে না। আল্লাহ পাকের জীবন দিয়া তাস খেলতে পারবে না। তোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাকে ক্যারাম বোর্ড খেলার জন্য জীবন দেয় নাই, আল্লাহ তোমাকে লুডু খেলার জন্য জীবন দেয় নাই, আল্লাহ পাক তোমাকে ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ পাক জীবন দিয়েছেন তোমাকে আমাকে
আল্লাহ রাস্তায় জীবন খরচের জন্য, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জীবন দিয়েছেন। আল্লাহ পাকের এই জীবনটা দিয়া গুনাহের কাজ করার জন্য আল্লাহ তোমাকে জীবন দেয় নাই। তুমি বিভিন্ন জায়গার ভিতরে গুনাহের কাজ করবা, বিভিন্ন নেতাদের সাথে চলে, রাম বামপন্থী নেতাদের সাথে চলে চলে মিছিলে যাইবা। আল্লাহ এই জন্য কিন্তু তোমার জীবন দেয় নাই। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহর জীবন দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহ পাকের জীবন দিয়া মা বাবার খেদমত করবা। আল্লাহ পাকের জীবন দিয়া দাওয়াতে তাবলীগে উলামায়ে কেরামের দলে থেকে 3 দিনে বের হয়ে যাইবা। 3 দিন পরে লাগাইতে লাগাইতে 40 দিনে চিল্লায় চলে যাইবা। আল্লাহ তাআলা তোমারে তো এই জন্য জীবন দিয়েছেন। আল্লাহ তোমারে জীবন দিয়েছেন। আল্লাহর জীবন দিয়ে লুডু না খেলে, ক্যারাম বোর্ড না খেলে, ফ্রি ফায়ার না খেলে, মার না বলিয়া হাতের মাঝে আল্লাহর কালামুল্লাহ কোরআন নিয়ে তেলাওয়াত করবা। এক একটা হরফে আল্লাহ তোমার আমল নামার ভিতরে 10 নেকি লিখে দিবে। কোরআন তেলাওয়াত করতে চায় না, পেপার পত্রিকা পড়ার সময় হয়, টিভি দেখার সময় হয়, ফেসবুক দেখার সময় হয়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় হয় না আমাদের। এই জন্য আমরা মাইর খাই। কোরআন ছেড়ে দিয়েছি, এই কারণে আমরা মাইর খাই। আবারও যেদিন আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, আল্লাহর কোরআনকে আমরা সম্মান করব, ওই দিন আসবে আবারও সোনালী দিন। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, রাষ্ট্র চলে, সমাজ চলে, এ দেশের মানুষরা সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। যেইভাবে আল্লাহর ওলি হয়েছেন, যেইভাবে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অমুসলিম, আল্লাহর পয়গম্বর হযরত ওমরের জন্য একদিন দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, হিশামের ছেলে আবু জাহেল অথবা খত্তাবের ছেলে ওমর, এই 2 জনের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজি যেই দিন থেকে দোয়া করেছেন, ওই দিন থেকে হযরত ওমরের দিলের ভিতরে রাসূলের প্রেম মহব্বত বাড়তে লাগলো। সব সময় নবীজিকে খোঁজাখুঁজি করে, নবীকে দেখতে মন চায়। খুঁজতে খুঁজতে তিনি চলে গেলেন হযরত ওমর মসজিদুল হারামে। আল্লাহর পয়গম্বর মসজিদুল হারামে নামাজরত অবস্থায় আছেন। যখন তিনি তেলাওয়াত করতেছেন কুরআনুল কারীমের সূরাতুল হাক্ক, নবীজি তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা, ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর পয়গম্বর সূরাতুল হাক্ক নামাজের ভিতরে তেলাওয়াত করেন। হযরত ওমর পিছন দিক থেকে বলতেছেন, আস্তে আস্তে দিলে দিলে বলেন যে মুহাম্মদ এত সুন্দর করে মিলায়া মিলায়া তেলাওয়াত করে, আমার কাছে যেন মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। নবীজি নামাজের ভিতরে হযরত ওমরের জবাব দিলেন, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। নবীজি তেলাওয়াতের মাধ্যমে হযরত ওমরকে বুঝান, ওমর, এটা কোনো কবির কথা নয়, তোমরা তো অল্প কিছু লোক, বিশ্বাস করো, ঈমান এনে থাকো। হযরত ওমর বলেন, কি নেই? আমি বললাম, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। মুহাম্মদ কিভাবে করে আমার এই কথা শুনলো? আমি তো জোরেও বলি নাই, শুনিয়েও বলি নাই, কেমনে বুঝতে পারলো? আমার কাছে যেন মনে হয় মুহাম্মদ এবার গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এই জবাব নামাজের ভিতরে তেলাওয়াতের মাধ্যমে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী ওমরকে তেলাওয়াতের মাধ্যমে বলেন, এটা কোন গণকের কথা নয়,
তোমরা তো অল্প কিছু লোক অনুধাবন করে থাকো, তাহলে এটা কার কথা ওমর তুমি নিজে শোনো এবার। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহামান্বিত রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কুরআনুল কারীম। ধরে বলি সুবহানাল্লাহ। তার কথা কুরআনুল কারীম। সোজা হবে এটা, এসব করার ইচ্ছা আছে নাকি? ধমক খেলে মুখে দিবা তখন, মানে এখানে বসলে ইমান বাড়ে। কথা বলেন না কেন? দেখেন না আল্লাহ মামুল হক সাহেব কথা বলে ইমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে। কথা বলেন না কেন? আমার মুরব্বী বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি তেলাওয়াতের মাধ্যমে বললেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এটা কোরআন, এটা কবির কথা না, এটা গণকের কথা না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হলো কোরআনুল কারীম। হযরত ওমর তেলাওয়াত শেষ বাড়িতে চলে গেলেন। সকালবেলা কাফের আর বেঈমানেরা ডেকে বলতেছে, কেউ যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারো তাহলে 100 উট তারে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার হযরত ওমর হাতের মাঝে নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটে চললেন নবীজির কল্লা আনার জন্য। রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা দেখে বলে, ওমর কই যাও তুমি? ওমর বলেন, আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই। লোকটি দেখে বলে, মুহাম্মাদের কল্লা পড়ে আনতে যাও। তোমার বাড়িতে যে বোন আছে ফাতেমা, বহু আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন সুবহানাল্লাহ, আর চিল্লা এখন না সুবহানাল্লাহ। কেমন দিয়ে বলবেন? মহাব্বত দিয়া। সুবহানাল্লাহ, প্রেম ভালোবাসা মুমিনের হৃদয় আছে না ভাই? আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের পাদদেশে নও মুসলিমদেরকে দিয়া কোরআন তেলাওয়াত করেন, তালিম করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কথা যখন শুনলো যে বোন ফাতেমা কালেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে, হযরত ওমর তেলে বেগুনে জ্বলে এবার বাড়ির দিকে যায়। দরজার পাশে কিছুক্ষণ দাঁড়ায় বোন ফাতেমার কোরআন তেলাওয়াত শুনলেন, সূরা তাহার তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। বোন ফাতেমা এবার কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর তেলাওয়াত কিছুক্ষণ শোনার পরে দরজা ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোল। বোনের আওয়াজ শুনে এবার ওমরের আওয়াজ শুনে বোন এবার ভয় পেয়ে গেল, না জানি কোরআন তেলাওয়াত শুনলো কিনা। দরজাটা খুলে দেখে ভীষণ রাগী অবস্থায় আছেন হযরত ওমর। হাতের মাঝে দেখেন কোরআনের কপি, সূরা তাহার। হযরত ওমর এবার রাগ হয়ে তাকে মারধর করলেন, বোনকে শাসন করলেন, পিটালেন, রক্তাক্ত করলেন। শরীরের ভিতর থেকে রক্তগুলো বের হয়ে আসলো। বোনের রক্ত দেখে নিজের মাঝে এবার মায়া লেগে গিয়েছে। বোন ফাতেমাকে দেখে বলতেছেন, বোন রে, কি পেয়েছো মুহাম্মাদের ধর্মের মাঝে? কি আছে কোরআনে মধু? কি আছে কোরআনে জাদু? কি এমন আছে কোরআনে মধু? আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। দেখি তো আমার কাছে একটু দাও তো দেখি কোরআনে কি আছে। দেখে বলে, না, তোমাকে দেওয়া যাবে না, তুমি তো হলো অপবিত্র, তুমি পবিত্র হওয়ার জন্য আগে গোসল করো। হযরত ওমর গোসল করলেন, পবিত্র হলেন। এবার এসে বোনকে বললেন, দে এবার আল্লাহর কোরআন হাতে নিয়া। হযরত ওমর সূরা তাহা তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন ওমর তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াতের নূর সিনার ভিতরে ঢুকে যাইতেছে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত করেন হযরত ওমর কোরআনের বরকতে। কেউ যদি কোরআনের কাছে আসে, আল্লাহ তাআলা
ওই বান্দা যদি জিরো থাকে কোরআনের বরকতে আল্লাহ হিরো বানায় দেয়। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করে দেয়, নেককার বানায় দেয়, আল্লাহ ওয়ালা বানায় দেয়। তার দৃষ্টান্ত প্রমাণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর এবার বোনকে ডেকে বলতেছেন, বোন রে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক মারধর করেছি, রক্তাক্ত করেছি, আমি বুঝতে পারি নাই। আল্লাহর কোরআন আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর কোরআন আমার সিনার ভিতরে ঢুকে গিয়েছে, কোরআনের নূর। আমি আর দেরি করতে চাই না, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। হযরতে ওমর চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের দিকে রওনা শুরু করলেন। যখন কাছাকাছি চলে গেল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন হযরতে ওমর হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে আসে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখো ওমর আসতেছে তোমার কল্লা নিয়ে যাওয়ার জন্য। বাবা, তুমি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহর পয়গম্বর চাচাকে ডাক দেয়া বলেন, চাচা যান, আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি দেখতে পান না। আমি যে ওই দিন হযরতে ওমরের জন্য দোয়া করেছিলাম, আমার কাছে যেন মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের দোয়া খানা আজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। আল্লাহু আকবার। হযরতে ওমর কাছে আসলেন, নবীজির হাত মোবারক ধরলেন, হাতের মাঝে নবীজির চুমু খেলেন, দেখে বলেন, নবীজি, কাফের বেঈমানদের কারণে আপনাকে অনেক গালমন্দ করেছি। আপনার প্রতি আমার অনেক রকম খারাপ ধারণা ছিল। নবীজি, আমি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। এবার আপনাকে আল্লাহর কোরআন আমার জীবনের মনটাকে ঘুরিয়ে দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ান, মুসলমান বানায়া দেন। নবীজি বলেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা সত্য কিনা বলেন। বলে, হ্যাঁ সত্য। দ্বীন ইসলাম সত্য কিনা? বলে, হ্যাঁ সত্য। যদি দ্বীন ইসলাম সত্য হয়, আপনি নবী সত্য হয়ে থাকেন, আজকে থেকে আর কালেমার দাওয়াত গোপনে হবে না। আমি ওমরের বরকতে মক্কার মাটিতে আপনি প্রকাশ্যে দাওয়াত দিয়ে যাবে, কোন বাবার বাবের বেটার সাহস নাই, আপনার সামনে দাঁড়ায়া যাবে আর কল্লা নিয়ে ফিরে যাইতে পারবে। আল্লাহু আকবার। হযরতে ওমরের বরকতে নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন কালেমার। এমন একজন মানুষ, হযরতে ওমর যেই দিক দিয়া যাইতো শয়তান পর্যন্ত ভয় পেত। মানুষ না, সুবহানাল্লাহ বলবেন না, শয়তান পর্যন্ত ভয় করত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমাকে একটু আপনি মিছিল করার অনুমতি দেন। নবীজি বলেন, ঠিক আছে, যাও। নব মুসলিমদেরকে নিয়ে দুইটি লাইন করলেন। একটা লাইনের সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিলেন, আর একটা লাইনের সামনে হযরতে ওমর নিজেই তিনি দাঁড়িয়ে গেলেন। এবার দুই লাইনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর যখন শুরু হয়ে গেল মক্কার মাটিতে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের বেঈমানরা বের হয়। ওরা বলে, কার এত বড় সাহস মক্কার মাটিতে প্রকাশ্যে আল্লাহর নাম নেয়। লাইনের সামনে দেখে হযরতে ওমর, ওমরকে দেখে আবু জাহেল দিছে একটা দৌড়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের বেঈমানরা আরেক দিছে দৌড়। আল্লাহু আকবার। হযরতে ওমরকে কেমন ভয় করতেন কাফের বেঈমানেরা। এরকম ওমরের মতো মানুষ আমাদের দেশে দরকার আছে না নাই? এদেশের ভিতরে ওমরের মতো যদি আল্লাহওয়ালা নেককার শাসক পাওয়া যায়, তাহলেই ওই আল্লাহওয়ালা শাসক কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক কিনা? নারী বাড়ি বেল নাই,
কথা বুঝে না, এক ঘেলের মধ্যে 2 মাস দেবো কিন্তু, কথা কেন কেন? এখনো আমরা বন্দির মধ্যে আছি, সব কথা খোলাখুলি পাওয়া যায় না, কথা বলে না কেন? নারী মারি বিল ব্রেক নাই আমাদের সামনে, এগুলো আমরা চাই না। নারী বহু দেখা হয়েছে, পুরুষ দেখতে চাই। হাঁটুতে বুদ্ধি, কথা কেন কেন? আমার প্রিয় ভাইয়েরা, শুধু আপনি পুরুষ দেখলে চাইলেই হবে না। এই কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এমনি এমনি দেশ স্বাধীন হয় না, এমনি এমনি কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয় না। আজকে আফগানে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, এমনি না, রক্তের মাধ্যমে। সামনে আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, হাত থাকবে না, পা থাকবে না, গলা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বিপ্লব দরকার, বিপ্লব ঘটাইতে হবে। তৈরি আছেন না নাই? ছাত্ররা এমন কিছু নাই যে পারে না, ঠিক কিনা বলেন? ছাত্ররা যখন ওই সময় এসেছিল, এরশাদ কাকার সময় মানে আছে, মুরব্বী বাবারা কি মাইট দিছে, শেষ, আউট, কথা কেন কেন? আবার এই যে মাইট দিল ফেসিবাদ, আউট। কোরআনের পাখিরে ধর্ষক বানাইছে। যেই ব্যক্তি, যেই মহিলাকে দিয়ে অপবাদ, বিচারক প্রশ্ন করলো, তোমাকে কি সাইদি সাহেব ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আচ্ছা, তোমার যে ধর্ষণ করছে ওটা তো ঘটনা 71 সালে, ঠিক না? কয় হ। তাহলে তোমার জন্ম কত সালে? কয় 75-এ। আল্লাহ কেমনে দেখেন কথা বাহির করে, আল্লাহু আকবার বলবেন না? ধর্ষণ করছে 71-এ, জন্ম হয় 75-এ। এই হলো ছিল ফেসিবাদদের বিচার, এই ছিল আয়না ঘরে নিয়ে গিয়ে টর্চারিং আর জুলুম। হ্যাঁ, আমার কলিজার টুকরা ভাইরা রে আমার, এজন্য তো আল্লামা সাইদি সাহেব কথা বলেছেন যে 12 কোটি গাছের ডাল ধরে যখন লাড়া দেওয়া হবে, মামু বাড়ি ইন্ডিয়া গিয়ে পড়বা। মুরব্বীরা মনে আছে? মুরব্বী বাবারা মনে করবেন, এই যে এগুলো ছোট বাচ্চা মনে থাকবো না, রাখা জয় বঙ্গ, জয় বঙ্গ হয় না। সুযোগটা ভাইয়া যা তারা যে কোন সুযোগে আছে, সুযোগ দেওয়া যাবে না, কথা না কেন? সুযোগ আর নাই। খুব খেয়াল করেন, আল্লামা সাইদি সাহেব যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিল, আমি তো পূর্ব দিগন্তে মেঘছন্নর ভিতরে অন্ধকার দেখতে পাইতেছি, কথা না কেন? উনি আরো কথা বলেছিল, জালিমদের অবস্থা বেশি ভালো হয় না, জালিমদের অবস্থা এমন করুণ হয় যদি বেশি জুলুম করো মানুষের প্রতি, এমন একটা সময় আসবে কিন্তু ইঁদুরের গর্ত খুঁজে পাইতা না। মনে আছে? ভবিষ্যৎবাণীগুলো মিল আছে না নাই? এই আল্লাহর ওলি যে ভবিষ্যৎবাণী করে সাথে মিল আছে, অবশ্যই মানতে হবে উনি একজন আল্লাহর ওলি শহীদ। এজন্য কবি বলেন, আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যার হাতে চাকমা, বার্মা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অমুসলিমরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মানুষটার কথা শুনলে চোখে পানি চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, কিনা? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলা যাবে কি মারহাবা? কলিজার টুকরা ভাইদারে আমার, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম জান আর মাল নিয়ে। আল্লাহ পাকের জীবনটা যেই সে পথে খরচ করা যাবে না। আল্লাহ পাকের এই জীবনটা আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ পাক জীবন দিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ পাকের এই জীবনটা দিয়ে মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, মা দুঃখিনীর খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা বলুন? অনেকে মা বাবার খেদমত করতে চায় না। আল্লাহ পাক জীবন দিয়েছেন তোমাকে মা বাবার খেদমতের জন্য। ডাইনি বউ পেয়েছে, দজ্জাল বউ পেয়েছে, সারাক্ষণ মায়ের বিরুদ্ধে বলে, বাবার বিরুদ্ধে বলে, কান নষ্ট করে। এমন বউ আছে না নাই? তোমার মারে ভাত দিও না, বাপরে ভাত দিও না। মাকে ভালো কিছু দিলে বউ দেখে হিংসা করে, এমন বউ আছে না নাই? মায়ের সাথে হিংসা করে, মায়ের বিরুদ্ধে নানা রকম স্বামীর সামনে উল্টা পাল্টা কথা বলে। এই স্বামী বেচারার মনটা খারাপ হয়, মাথায় রাগ গিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে বউয়ের কারণে। বরঞ্চ নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। যারা দুনিয়ায় মা বাবা থাকার পরে খেদমত করবে, আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন দামি জান্নাত। যাদের মা বাবা বেঁচে আছে, খেদমত করে যারা দোয়া দিতে পারলো না, ওদের জন্য হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। নবীজি বলেন দুনিয়ায় কেউ যদি কোনো মা বাবার খোঁজ খবর নেয়, হযরত ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন সকালবেলা যদি মা আর বাবা দুজন বেঁচে থাকে, এই দুইজনে যদি খোঁজ খবর নেওয়ার জন্য কোন সন্তান যায়, আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন যাদের মা বাবা জীবিত আছে, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন নবীজি আমি যদি 100 বার তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান মা বাবার চেহারার দিকে যদি 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দেয়। আর বউয়ের দিকে তাকালে কয় হয়? আছে? মায়ের থেকে আজকে বউকে প্রিয় মনে করে, বড় মনে করে। লক্ষ কোটি বউকে যদি এক পাল্লায় রাখো, আমার কলিজার টুকরা মাকে যদি মায়ের চুল যদি একটা অপর পাল্লায় রাখো, লক্ষ কোটি বউ মায়ের একটা চুলের সমতুল্য হতে পারবে না। মা যদি কালো হয়, মা যদি বেটে হয়, মায়ের চেহারা দেখতে ভালো না হয়, মা তো মা, মায়ের সমতুল্য দুনিয়ার কেউ হতে পারে না। অনেকে ডাক্তার মাস্টার হয়ে যাবে, পড়ালেখা করাইতেছে, বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, ছেলে বড় হয়ে যাওয়ার পরে আর বাবার চিনে না, বন্ধুদের কাছে আর বাবার পরিচয় দিতে পারে না, লজ্জা করে। এমন সন্তান আছে না নাই? বরঞ্চ মা বাবার দোয়া এত কবুল হয়, আল্লাহর পয়গম্বর বলেন মা বাবার দোয়ার মাঝে পর্দা থাকে না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। বাবাও কম না, বাবারে খুব ভালোবাসতে হবে, বাবাকে সম্মান করতে হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। যার বাবা নাই সে জানে কত কষ্ট, কিনা বলে? আমি দেখতেছি ছল ছল করতেছে চোখগুলো কান্নায়, যার বাবা। যুবক ভাইরা আমার, যাদের বাবা মা বেঁচে আছেন, আল্লাহ জীবন যেহেতু দিয়েছে, আল্লাহর জীবন দিয়া মা বাবার খেদমত করো। মা বাবার দোয়া করলে যে আল্লাহ পাক জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়, একজন আল্লাহর ওলির ঘটনা শুনলে বুঝতে পারবে। যার নাম হযরতে বাইজিদ রহমতুল্লাহি আলাইহি, নাম তো শুনেছেন। আপনাদের এদিকে আছে খানজাহান আলী বিশ্বাস, বুঝুন না, ষাট গম্বুজ। আপনার নেককার এলাকার মানুষ, আল্লাহর ওলিদের এলাকার মানুষ। এই খুলনা আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামা ইকরাম আছেন। আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব আপনারা অনেকে একবার চিনবেন। অনেক বড় আল্লাহর ওলি। টানা 40 দিন একাধারে আমি সফর করেছি হযরতের সাথে, তাহাজ্জুদ কাজা নাই। আল্লাহ দেবেন। আমি নিজে থেকে যে হুজুরের খেদমত করেছি, এত বড় আলেম, এত বড় হাদিস মুফতি, এত বড় একজন মুহাদ্দিস সাহেব মানুষ, হাদিস এত বড় বড় হাদিস গুলো সুন্দর করে বলে, আমাদের মতো সুর দেয় না, কিন্তু কথা যখন বলে এক একটা কথা যেন হীরার চেয়েও দামি কথা। হযরতে বাইজিদের কথা বলতেছিলাম। আল্লাহর ওলি বাইজিদ ছোট্ট মানুষ। শীতের রাত্রিবেলা মা দক্ষিণী রাত্রিবেলা বলতেছে, আব্বুরে পিপাসা লাগছে, পানি পান করা। ছোট্ট মানুষ, দেখে কি আদু বলা, মাকে কেমন ভালোবাসে। তিনি এবার উঠলেন, ঘরে পানি খোঁজাখুঁজি করে দেখে পানি নেই। কুয়া থেকে পানি আনতে দেরি হয়ে গেল। এসে দেখে মা দক্ষিণী ঘুমিয়ে গেছেন, হাতের মাঝে পানিটা নিয়ে দাঁড়িয়ে আছেন। মা কখন আবার পানি চায়। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল, দেখে বাইজিদ বিছানায় নাই, পানি নিয়ে দাঁড়িয়ে। বলে, বাবা পানিটা রেখে তুমি ঘুমাও নাই কেন? বলে, মা গো, আবারও যদি তুমি পানি চাও, যত সময় না দিতে পারলে তুমি মাগো, তোমার কষ্ট হবে, তোমার অনেক কষ্ট হবে বাবা। এই জন্য আমি তোমার ছোট্ট বাইজিদ সারাটা রাত দাঁড়ায় আছে তোমার জন্য অপেক্ষায়। মা দুঃখিনীরে কখনো ঘুম ভাঙবে, আর আমি আমার মা দুঃখিনীরে কখন পানি পান করাবো। কথাগুলো শুনে মায়ের হৃদয় এত খুশি হয়ে গেল। পানিটা হাতের মাঝে দিয়ে মা দুঃখিনী পান করলেন। ছোট্ট বাইজিদকে কপালে চুমু দিয়া ঘুম পাড়াইয়া দিলেন। মা দুঃখিনী ওযু বানালেন, নামাজ আদায় করলেন। দুখানা হাত আল্লাহর দরবারে এইভাবে করে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মায়ের দিলটা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ, আমার ছোট্ট বাইজিদটাকে আপনার ওলি বানায় নিয়ে। ওই দিন যে মা দোয়া করেছিল, মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক বাইজিদকে জামানার বড় ওলি বানিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জন্য কবি বলেন, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরি। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজে ফুরায়। যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা
সেই দিন শোধ হবে না জানি। ধরে বলি মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, মাকে কষ্ট দেব না, বাবাকে কষ্ট দেব না। আল্লাহ পাক তোমাকে আমাকে জীবন দিয়েছেন, মা বাবার খেদমত করো। ফলমূল কেন, আপেল কেন, বেদানা কেন, বেদানা ফাটায় ভিতর থেকে ফলগুলো বের করে মায়ের মুখে তুলে খাওয়াইয়া দাও, বাবাকে খাইয়ে দাও। আল্লাহ পাক আরশে আজিম থেকে খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হবে। দুনিয়ার কত বন্ধুরে খুশি করি, কত বান্ধবীরে খুশি করে, দুনিয়ার কত মানুষকে খুশি করে, কিন্তু মা বাবারে কাদা এমন পোড়া কপাল্য সন্তান আছে না নাই? বাহিরে গেলে সবার সাথে কত সুন্দর আচরণ, আর বাড়িতে আসলে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, বাবার সাথে খারাপ ব্যবহার আছে না নাই? যাই হোক প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন আমরা মালের দিকে যাই। মাল আপনি কি করবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে এক সময় বানিয়েছিল, খুব ফকির ছিলাম, গরিব ছিলাম, ঠিক না? আল্লাহ পাক বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোমরা সবাই ফকির। আমরা ফকিরের ঘরের ফকির। টাকা ছিল না, পয়সা ছিল না, খাবার তেমন ছিল না। এখন তো মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। অনেকে শিল্পপতি হয়েছে, কোটিপতি হয়েছে, টাকা খরচ করার জায়গা পায় না, লক্ষ লক্ষ টাকা মদ খাইয়ে শেষ করে। টাকা পয়সা খরচ করার জায়গা পায় না, টাকা দিয়ে জুয়া খেলে, তাস খেলে, জমি সব শেষ। তাস খেলতে খেলতে জমি যাচ্ছিল সব। মানে বউটা বিক্রি করবো এমন চাপে পড়ে যায়, মাইক খেয়েছি তা দেখেন। জুয়া যারা খেলবা তো জীবন শেষ। কেসিনো মারছে, কেসিনো নাম দিচ্ছে কি, ওলা পাই না, কেসিনো মারে, কেসিনো, ঠিক না? কেসিনো খেলার জন্য আল্লাহ পাক তোমাকে টাকা দেয় নাই। আল্লাহ তোমার কোটিপতি এই জন্য বানায় নাই তুমি টাকা পয়সা দিয়া সুদ দিবা। সুদ করা আছে না নাই? আমরা বেশি খাই না, উত্তরবঙ্গে খুব খায়, খুব আল্লাহ আছে। আল্লাহ এই জন্য কোটিপতি বানায় নাই রে বাবা। সুদের ব্যবসা করার জন্য আল্লাহ কোটিপতি বানায় নাই। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আল্লাহ তোমাদেরকে টাকাওয়ালা এই জন্য বানায় নাই তুমি টাকা দিয়া বেনসন সিগারেট খাইবা, টাকা পয়সা দিয়ে গাঁজা কিনবা, মদ কিনবা, ইয়াবা খাইবা। আল্লাহ এই জন্য কিন্তু তোমার টাকাওয়ালা বানায় নাই। টাকা পয়সা কি করবা? এই টাকা পয়সা গুলো যেই মসজিদে কাজ হওয়া দরকার, কাজ চলমান এমন মসজিদে তুমি টাকা পয়সা দান করে দাও। একটা টাইলস দরকার, একটা টাইলস দিয়া দাও। যদি মা না থাকে, বাবা না থাকে, নিয়ত করো আল্লাহ মা বাবার জন্য নিয়ত করলাম, এই টাইলস আমি মসজিদে দিলাম। আল্লাহ পাকের যত বান্দারা ওই টাইলসের মাঝে সেজদা দিবে, রুকু করবে, নামাজ পড়বে, সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনার আমার মায়ের আমল নামায়, বাবার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ পাক টাকাওয়ালা বানাইছেন আপনাকে আমাকে। এই টাকা পয়সা গুলো আমরা ভালো পথে খরচ করব। অনেক ছেলেরা দেখা যায় পড়ালেখা করতে পারে না মাদ্রাসায় টাকার অভাবে। আপনার তো কোনো ভাই নাই হাফেজ আলেম, সবাই জেনারেলে পড়ালেখা করে। আপনি একজন ভাইয়ের দায়িত্ব নেন, প্রত্যেক মাসে মাসে আপনি শিল্পপতি যদি হন তার একটা খরচ দেন। এই ছেলেটা যখন ডক্টর মিজানুর রহমান আজহারির মতো তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনার জন্য সম্মান বয়ে আনবে, আপনাকে ভুলবে না। যারা কষ্ট করে সন্তানদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, একজন হাফেজ কোরআনের এত সম্মান আর মর্যাদা, একজন হাফেজ কোরআনের মা বাবার এত সম্মান আর মর্যাদা। নবীজি বলেন, কেউ যদি কষ্ট করে সন্তানকে হাফেজ আলেম বানায়, একজন হাফেজ কোরআনের মা বাবাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের মাথার মাঝে আল্লাহ পাকের ফেরেশতারা নূরের মুকুট পরিয়ে দিবে। হাফেজ কোরআনের মা বাবা আমরা হতে চাই কি চাই না?
একজন হাফেজ কোরআনে এত সম্মান, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতে আল্লাহ পাক বলবেন এ করা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। ও হাফেজ কোরআন 30টা পারা সিনার ভিতরে রেখে দিয়েছিলেন, কত কষ্ট করেছো রাত্রিভর, সবাই ঘুমায় তোমরা ঘুমাও না, তাহাজ্জুদ পড়েছো, চোখের পানি জলে কাঁদছো, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো বহু কষ্ট করে, কোরআনটাকে মুখস্থ রেখেছো। কোরআনের ভিতরে 6200 বেশি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে, অথবা 6666 আয়াত। আল্লাহ পাক একজন হাফেজ কোরআনকে, কোরআনে যতগুলো আয়াত আছে তত তালা একটা বিল্ডিং এর জান্নাতে মালিক বানায় দিবে। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যখন 10 জন ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়েছে, হাফেজ কোরআন দাঁড়ায় যাবে, দেখে বলবে রব্বুল আমিন, আয় আল্লাহ তাআলা আমার মা দুঃখিনী, আমাকে কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমারে খাইয়েছে। রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার বাবা আমার জন্য অনেক পরিশ্রম করেছে, নিজে নতুন পোশাক পরে নাই, আমার নতুন পোশাক পরিয়েছে। ওই যে দেখো আল্লাহ আমার মা জাহান্নামের দিকে যায়, আমার বাবা জাহান্নামের দিকে যায়, আমার দাদা দাদি নানা নানি 10 জন ব্যক্তি জাহান্নামী ফয়সালা হয়ে গেছে। আল্লাহ আপনার নবীজি বলেছেন কোরআন ওয়ালাদের সম্মানে আপনি মুক্তি করে দিবেন, আমি তাদের পক্ষ থেকে দরখাস্ত করতেছি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানান। আল্লাহ বলবেন কোরআন ওয়ালারা ও হাফেজ কোরআন আল্লাহর কোরআনের সম্মানে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহু আকবার। সন্তানদেরকে আলেম বানান, হাফেজ বানান। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। যারা সন্তানদেরকে হাফেজ আলেম বানায় নাই অথবা কোরআন শেখায় নাই, এইরকম বহু কোটিপতির মা বাবারা দেখা যায় বৃদ্ধাশ্রমে আছে কিনা? হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোটিপতির মা বাবাই বেশি বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? আমরা মালগুলো কি পথে খরচ করবো বলতেছিলাম। আপনি মাল খরচ করেন, মাদ্রাসায় দরকার মাদ্রাসায় দান করে দেন, টাকা পয়সা ভালো পথে খরচ করেন, পরিবারের পিছনে খরচ করেন। টাকা পয়সা দিয়ে মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, কনসার্ট করা যাবে না, গান বাজনা করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। আল্লাহ এই জন্য টাকা দেয় নাই। এই আলোচনাগুলো এই পর্যন্ত আমরা জান আর মাল নিয়ে শুনলাম। এবার আসুন মূল আলোচনার দিকে। জান মাল কার পথে খরচ করব? আল্লাহর পথে। আল্লাহ তোমাকে আমাকে জীবন দেয় নাই যুবক টিকটক করার জন্য। টিকটক করে কি করে না? কথা বলেন না কেন? টিকটক এজন্য আমি মাঝে মাঝে বলি জামানা ঠিক আছে, মানুষ কিন্তু সব পাল্টে গেছে। কবি আইনুদ্দিন আল-আজহার কি সুন্দর করে বলেন, শুনবেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নেই তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বোট জুতা পায়ে দিয়ে কাঁধে আগে ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায় আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। না আপনাদের আওয়াজ নাই, দোয়া করে ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। মোটা বই আছে হাতে,
কলমটাও আছে সাথে, সাথে সাথে গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে বেল, গায়ে মাঠে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, জানমাল আল্লাহর পথে খরচ করবো। সাহাবায়ে কেরাম জানমাল খরচ করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। একজন মহিলা নবীজির কাছে আসলেন, বলে শিশু বাচ্চা, ডাক দিয়া বলে, নবীজি আপনি তো জিহাদের ময়দানে যাইতেছেন, আমার সন্তানটাকে আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর একেবারে, মহিলা কি বলো, তোমার ছোট্ট বাচ্চাটাকে জিহাদে নিয়ে গেলে করবোটা কি? ঘোড়া চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে, নবীজি আমিও তো জানি কাফের আর বেঈমানেরা যখন আপনার দিকে টার্গেট করে তীরগুলো মারবে, আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে সামনে ধরে রাখবে। কাফের বেঈমানেরা যখন আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করবে, আমার জাদুমণিটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন। তলোয়ারের আঘাতে আঘাতে আমার জাদুমণি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে শহীদের মা হিসেবে পরিচয়টা দেব। আল্লাহু আকবার। আগের জামানার মায়েরা জিহাদে পাঠায় সন্তানকে, আমরা একটা সন্তান মাদ্রাসায় পড়াইতে চাই না, ঠিক না? আমরা কি চালাক দেখেন, 4টা সন্তান, কয়টা? 4টা। একটা হলো প্রতিবন্ধী, বাকি 3টা ভালো, সুতান দেখে। মা বাবা কয় কি, এইটারে বানাবো ডাক্তার, এইটারে বানাবো মাস্টার, এইটারে বানাবো নর্স। আর এই যে ল্যাংড়া পোড়া কানা প্রতিবন্ধী, যেটা হাঁটতে গেলে এরকম করে। আল্লাহ আল্লাহ, এটা তোমার দিনের জন্য, তোমার রাস্তা দিয়ে দিলাম। কথা বলেন না কেন? ও যে চালাকি করে, এটা আল্লাহ কি বুঝে কি বুঝে না? যেটার মাথা ভালো, এগুলোর মাদ্রাসায় পড়াবে না, দিনের জন্য দিবে না। এটা দাঁড়ায় মতো তুমি, যেটা দাঁড়াইতে পারে না ওইটা আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি জিহাদে চলে গেলেন। খুব হৃদয় বিদারক ঘটনা, চোখ দিয়ে আমার দিকে তাকান, দিলটারে নরম করে আলোচনাগুলো শোনেন। কোরআনের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, কোরআনের মাহফিল, চোখের পানি ঝরানোর মাহফিল। কিছু সময় তো আমরা গজলের মাধ্যমে হাসি, এটা ইসলামের জন্য জায়েজ আছে, ঠিক কিনা বলেন? ইসলামে একটা আনন্দ আছে না নাই? মানুষের দিলে হাসি না থাকলে সেটা মানুষই না, ঠিক না? অনেকেই ভাবির সাথে হাসে, বাহিরে আসলে বিভিন্ন মহিলার দিকে তাকায়, বেঞ্চি মারে, কি হাসি খুশি, কিন্তু বউয়ের কাছে যখন যায় মুখে মুখে কি জীবনে তার হাসি নাই, কেন এরকম ব্যাপার আছে না নাই? হাসি দিলে মুসকি হাসি দিলে সোয়াব আছে না নাই? হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায়। নবীজি আমার জিহাদে চলে গেলেন। উহুদের করুণ ঘটনা, কেমন ভাবে ভালোবাসতেন, জানমাল দিয়া নবীজিকে খেদমত করেছেন সাহাবায়ে কেরাম। নবীজি যখন জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সবাই দেওয়ালের মতো দাঁড়ায় আছে, নবীজি মাঝখানে। তীরের আঘাত তো দূরের কথা, একটা কাঁটারও যেন আঘাত নবীজি শরীরের মাঝে না লাগে। কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, কেমন ঈমান ছিল, ঈমানে কেমন নূর ছিল। আব্বা নাকি আমার আসতেছে। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, হাত কিন্তু তুলছে, ওয়াদা করার লোক যদি হয়ে থাকে তাহলে যাওয়া যাবে না, পেশাব করে আসতে হবে। কথা হবে না কেন? মনে আছে না ওয়াদার কথা? ভুলে গেছেন আবার? ভুলে যাবেন না, আমার কিন্তু সব মনে আছে। উহুদের ময়দানে কাফেররা যখন তীরগুলো মারে,
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেন শোনেন, তীরগুলো হাত দিয়ে ঠেকায়। হাত দিয়ে কি তীর ঠেকা যায়? আঙ্গুলের মাঝে তীর লাগতে লাগতে 10টা আঙ্গুল উহুদের ময়দানে পড়ে গেছে। হাত দিয়ে আর তীর ঠেকাইতে পারে না, বুকটা পেতে দিয়েছে। নবীজির ভালোবাসায় বুকটা পেতে দিয়েছে, বুকের ভিতরে দিয়ে তীরগুলো ঢুকে যায়, আর বুক দিয়ে পারে না, এবার পিঠ পেতে দিচ্ছে। নবীজির ভালোবাসায় পিঠটা যখন পেতে দিয়েছে, পিঠের ভিতরে তীরগুলো সব ঢুকতেছে। একটা নয়, দুইটা নয়, 80টারও বেশি তীর ঢুকে হযরতে তালহা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন শোনেন, উহুদের ময়দানে তরবারি দিয়ে গলায় আঘাত করা হলো, গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুই হাতের মাঝে আঘাত করলো, হাত কেটে ফেলেছে। পায়ে আঘাত করা হয়েছে, পা কেটে ফেলেছে। শুধু কি তাই, লজ্জাস্থানও কেটে ফেলেছে। শুধু কি তাই, বুকটাকে চিরে ভিতর থেকে কলিজাটা বের করে জিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। লাশের সাথে কি জুলুম নির্যাতন! দিন কায়েমের জন্য কত কষ্ট করেছে দেখেন সাহাবায়ে কেরাম। কাফের বেঈমানদের ভিতরে একজন কাফের নবীজির মাথায় বাড়ি দিল তলোয়ার দিয়া। লোহার হেলমেটটা ভেঙে গিয়ে আমার নবীর কপালের ভিতরে ঢুকে গেল। কপাল থেকে দরদর দরদর করে রক্তগুলো বের হয়। ওই অবস্থায় নবীজির মুখে আঘাত করা হলো তলোয়ার দিয়ে। নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির দাঁত পড়ে গেল উহুদের ময়দানে। আরে মুখ দিয়া দরদর করে নবীজির আমার রক্ত বের হয়ে যায়। যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না, আমার কলিজার টুকরা নবীকে কেমন কষ্ট দিয়েছে উহুদের ময়দানে। আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারে না। কাফের বেঈমানেরা নবীজিকে মারতে মারতে এবার নবীকে বেহুশ করে দিল। কাফেররা মনে করেছে নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই। অপপ্রচার চালাইয়া দিল, মুহাম্মদরে আমরা হত্যা করেছি, মেরে ফেলেছি, শহীদ করে দিয়েছি। চতুর্দিকে অপপ্রচার, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের শেষের দিকে তিনি শোয়া অবস্থায়, রাতটা ছিল বাসর রাত, ফুল সজ্জার রাত, নতুন মাত্র বিয়ে করেছে যেই সাহাবীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাতের শেষের দিকে শোনে কে যেন বলে দুনিয়ায় আর নবীজি বেঁচে নাই। কাফের বেঈমানেরা আমার কলিজা টুকরা নবীরে শহীদ করে দিয়েছে। অবাক হয়ে গেল। যেই মানুষটা শোয়া ছিল সেই মানুষটা শোয়া থেকে উঠে গেল। এবার শরীরের মাঝে লোহার পোশাক পরিয়ে বিবিকে একটা ডাক দিয়া বলে, বিবি তাড়াতাড়ি করে আমার তলোয়ারটা দাও। বিবির কাছ থেকে তলোয়ার নিয়ে বিবির কপালের মাঝে একটা চুমু খেয়ে বলে, বিবি রে, এই দুনিয়ায় তোমার সাথে আমার যদি আর দেখা না হয়, জান্নাতে তোমার আমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে চলে গেলেন। ওনার তলোয়ার দিয়া কাফের বেঈমানদেরকে আঘাতে আঘাতে বহু কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার কাফের বেঈমানরা চতুর্দিক থেকে হানজালাকে ঘিরে ফেলেছে। একা মানুষ আর পারে না, সবাই এলো পাথরে আঘাত করে হযরতে হানজালাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। যুদ্ধ শেষ হয়ে গেল। একজন মহিলা নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, ডাক দেয়া বলে, নবী জানি হযরতে হানজালার স্ত্রী, নতুন মাত্র বিয়ে হয়েছে, বাসর রাত্রি বেলা রাতের শেষের দিকে কে যেন বলে নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই। আমি বললাম, স্বামী আমার গোসল ফরজ, গোসল করেন। ডাক দিয়ে বলে, বিবি রে, কার জন্য আমি গোসল করব? আমার নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে। হযরতে হানজালা, স্বামী আমার চলে এসেছে উহুদের ময়দানে, আপনি তো শহীদদেরকে গোসল করাবেন না, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ, দয়া করে গোসলটা করাইয়া দেন।
আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা দেখো তোমার হানজালা কোথায়? হযরতে হানজালাকে কোথাও খুঁজে পায় না। ফেরেশতা জিবরিল আমিন আকাশ থেকে ডাক দেয়া বলেন, নবীজি আকাশের দিকে আপনি তাকান। আমার পয়গম্বর আকাশের দিকে তাকায়, দেখে ফেরেশতা জিবরিল আমিন সহ আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা হযরতে হানজালার লাশটাকে জমিনের দিকে নামাইতেছিলেন। আল্লাহু আকবার। হযরতে হানজালার লাশ যখন জমিনে নামলো, সাহাবায়ে কেরাম মাথার চুলের দিকে তাকায় দেখে টপ টপ করে ঝরতেছে পানিগুলা। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার হানজালা দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে হানজালার প্রতি এত সন্তুষ্ট খুশি হয়েছে, দুনিয়ার সাধারণ পানি দিয়া না, জমজমের পানি দ্বারা অথবা জান্নাতের পানি দ্বারা, আল্লাহর নূরের ফেরেশতা দ্বারা আসমানের উপরে আমার হানজালাকে গোসল করিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, জানার মাল দিয়ে সহযোগিতা দিনের জন্য। এজন্য আপনাকে আমাকেও বিপ্লব ঘটাইতে হবে। সাহাবায়ে কেরামের রক্তের চেয়ে আপনার রক্ত বেশি দামি নয়, নবীজির রক্তের চেয়ে আপনার রক্ত বেশি দামি নয়। নবীজি রক্ত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। বাতিল তাগুলি শক্তির কাছে কখনো মাথা নত করে নাই। এজন্য আমরা ঈমানওয়ালা আল্লাহওয়ালা যারা, আমরা জীবন দিতে জানি কিন্তু ঈমান দিতে জানি না। বিপ্লব করতে তৈরি আছেন না নাই? কবি আপনাদেরকে বলতেছেন, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসলে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসলে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কত জোরে আওয়াজ দিবেন তাহলে আমার ব্যাটারি পাওয়ার আরো বাড়বে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যুগে যুগে জানার মাল দিয়ে সহযোগিতা করেছেন। বিজয় ফিরিয়ে আনতে বেশি লোক লাগে না, 313 জনই যথেষ্ট। বদরের প্রান্তরে 313 জন ছিল, যাদের সিনার ভিতরে ইমানের নূর দ্বারা ছিল পরিপূর্ণ, ভরপুর। মানুষগুলো ছোট ছিল কিন্তু ইমান ছিল চাঙ্গা। ছোট্ট মানুষ, কিশোর, নাম হলো মাজার মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মেপে মেপে নেয়, ভাই দুইজন মাপের মাঝে পড়ে না। ডাক দেয়া বলে, মা বেঁচে আছে? বলে হ্যাঁ। মায়ের খেদমত করো, দোয়া নাও, জিহাদে যাওয়া লাগবে না। ছোট ভাই দুইজন বলে কি দেখেন, নবীজি মা আমাদেরকে জিহাদে যাওয়ার পারমিশন দিচ্ছে। বলে দেবেন না সুবহানাল্লাহ।
বড়টাকে এবার বলেন তুমি যাইতে পারবা? ছোট মানুষ, তুমি যাও বাড়িতে। ডাক দেয়া বলে নবীজি আপনি আমার ছোট কর, যুদ্ধে যাইতে গেলে খালি বড় হইলে চলে না, শক্তিও দরকার আছে কি না? আমার বড় ভাইয়ের সাথে একটু লাগাইয়া দিয়ে দেখে। আল্লাহর পয়গম্বর বলে লাগো তো দেখি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাইয়া তুমি তো বয়সে বড়, খেয়েছো বেশি, শক্তিও তোমার বেশি। আমার বললাম পারতাম না জানি, কিন্তু দ্বিতীয়বার যখন তোমারে ধরবো ইচ্ছে করে শুয়ে যাইও, তা না হলে জেহাদে যাওয়ার চান্স পাবো না। দুই ভাই লাগলো কুস্তি, শক্তি পরীক্ষা। আল্লাহর পয়গম্বর বুঝলেন দুই ভাইয়ের কৌশল। নবীজি ডেকে বলেন মাজার মুআজ, আমি নবীজি তোমাদের দুই ভাইকে জেহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। জেহাদে যায় মনে কি আনন্দ। আমরা জেহাদের কথা শুনে পলায় তো দৌড় দিই, কথা না আসলে না এরকম। আগের জামানার মানুষেরা জেহাদের কথা শুনলে পাগল হয়ে যেত, যত তাড়াতাড়ি জেহাদে যাবো শহীদ যাবো তাড়াতাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। নবীজির মনটা বড়ই খারাপ, যুদ্ধটা কঠিন ছিল। চাচা বলবে ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে। নবীজির মনটা বড়ই খারাপ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন নবীজি কেন আপনি মন খারাপ করে বসে আছেন? আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি কি মনে করেছেন আমরা মুসা আলাইহিস সালামের উম্মতদের মতো কথা বলবো? মুসা নবীর উম্মতরা জিহাদে গিয়েছিল, যাওয়ার পরে সৈন্য বাহিনী বেশি দেখার পরে বলে মুসা যুদ্ধ যদি বেশি করতে শখ হয়, আল্লাহ এবং তুমি দুইজনে মিলে গিয়ে যুদ্ধ করো। হযরত মিকদাদ বলেন নবীজি আমরা এমন কথা বলবো না, আমরা বরং বলে যাব আপনি আমাদেরকে জিহাদে নিয়ে চলেন। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা লড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে যাব। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আপনি আমার কাছে আসেন, চেয়ার ফাঁকা আছে, ইমাম সাহেব আসেন। আপনাদের সম্মানিত ইমাম খতিব ইমাম সাহেব, ইমাম সাহেব তো শুনতে পাচ্ছেন আপনি, এটা আমার পাশে আছেন, আপনি এই মহল্লার নেতা, আমি আমাদের 14 গোষ্ঠীর আমি, কথা বলেন না কেন? হ্যাঁ সবার আমি। ইমামকে সম্মান করতে হবে, নাইব রাসূল নবী নাই, ওলামায়ে কেরামকে মহব্বত করা ভালোবাসা, ঠিক কিনা বলুন? আমির আনুগত্য করা ফরজ, আমির আনুগত্য করতে হবে। মা হয়তো আপনাদের নাতি পুতি অনেকে ভাই ভাগিনা, ঠিক না, কিন্তু আপনার চেয়ে দামি সম্মান, এটা করতেই হবে। আমার প্রিয় বন্ধুরা, হযরত মিকদাদ যখন বললেন নবীজি আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার সাথে আছি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন তোমাদের এই ওয়াদা যদি সত্য হয়, আমি তোমাদেরকে এমন বিশাল জান্নাতের সুসংবাদ দিতেছি যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে বড়। এই জান্নাতের সুসংবাদের কথা শুনলেন আর একজন সাহাবী, যার নাম হযরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাতের মাঝে খোরমা নিয়ে খায়। যখন জান্নাতের সুসংবাদের কথা কানে ভেসে আসলো, উনি বলে আমি যদি এখন খোরমা খেতে যাই তাহলে তো জিহাদে যেতে দেরি হবে, আর যদি জিহাদে যাইতে আমার দেরি হয়ে যায় তাহলে মালিকের জান্নাতে যাইতেও তো আমার দেরি হয়ে যাবে। হাতের খোরমা গুলো ফেলে দিয়া হযরতে উমাইর বদরের প্রান্তরে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছে। জানমালের পরোয়া করে নাই তারা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। কঠিন লড়াই শুরু হয়ে গেল বদরের প্রান্তরে। নবীজি বারবার আকাশের দিকে তাকায়, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আবু জাহেলকে বারবার টার্গেট করে। আজকে আবু জাহেল একদিন নয়, আমার একদিন, যা আছে তো পারে। আবু জাহেল আছে খাইয়াই মরবো। সুবহানাল্লাহ। তবে আমার সাথে আরো দুই একজন থাকতো তাহলে আরো ভালো হতো। শুধু কল্পনা করতে দেরি, দুইটা সিংহ আমার সামনে বুক টান টান করে দাঁড়ায় গেছে।
ওই যে ছোট মানুষ কিশোর মাজার মুয়াজ সিংহের মতো এসে দাঁড়ায়া বলে, চাচা যান একটু আবু জাহেল তারে দেখায় দেন তো বাবা। এখন সুবহানাল্লাহ জোরে জোরে আওয়াজ করে নেন। হযরতে মাজার মুয়াজ যখন বললো চাচা যান একটু আবু জাহেল তারে দেখিয়ে দেন, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বললাম, ওইটি দেখো ঘোড়ার উপরে যুদ্ধ পরিচালনা করতেছে, ওইটার নাম হলো আবু জাহেল। ইশারা দিতে দেরি, সিংহের মতো দৌড়াইতে দেরি হয় না। আমি তখন নজর করে দেখলাম আকাশের বাস পাখি, আকাশের চিল পাখি যেমন নির্দিষ্ট একটা বস্তুকে থামাবে আবার উড়াল দিয়ে নিয়ে যায়, আমি নজর করে দেখলাম সিংহের মতো গর্জন দিয়া আবু জাহেলের কাছে চলে গেল। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তুমি তো ছোট, হাতের তরবারিটা দিয়ে আবু জাহেলকে লাগু পাবে না, তুমি একটা কাজ করো, ঘোড়ার পায়ে আঘাত করো, ঘোড়ার পা টুকরা হয়ে যাবে, হাস করে জমিনে আবু জাহেল পড়ে যাবে, দুই ভাই পিঠায় আজকে আবু জাহেল উচিত শিক্ষা দিয়ে দেব। বড় ভাই হাতের তরবারি দিয়ে ঘোড়ার পায়ে আল্লাহু আকবার বলে আঘাত করেছে, ঘোড়ার পা কেটে গিয়া হাস করে জমিনে আবু জাহেল পড়ে গিয়েছে। ইমানওয়ালার মায়ের বুঝে দুই ভাই মার শুরু করে দিয়েছে, মারতে মারতে একেবারে আদা মরা। মা বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসলেন, আবু জাহেলের বুকের উপরে উঠে এক আঘাতে তরবারি দিয়া ওই যুগের সুপার পাওয়ার আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ এখনো শেষ হয় নাই, দুই ভাই এবার যুদ্ধ করার জন্য দাঁড়ায় গেল বাকি কাফেরদের সাথে। ইকরিমা এবার আবু জাহেলের ছিলেন না, ইকরিমা অথবা আকরামা দৌড়ে চলে আসলো, বড় ভাইয়ের বাম হাতের মাঝে একটা তলোয়ার দিয়ে আঘাত করলো, সাথে সাথে বাম হাতটা কেটে গিয়া চামড়ার সঙ্গে ঝুলে গেল, রক্ত রঞ্জিত লাল। ছোট মানুষ যুদ্ধ করতে হাতটা বড়ই ডিস্টার্ব করে, নিজের হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়া নিজের হাতটা টান দিয়া নিজে ছিঁড়ে ফেলে দিয়েছে। কেমন ঈমান ছিল তাদের, নূরে ঝলমল করতো ঈমান। আর আমরা ওই রকম হতে পারি নাই। এজন্য কবি কি সুন্দর করে আপনাকে আমাকে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। আমার প্রিয় বন্ধুরা, যুদ্ধ এখনো শেষ হয় নাই। নবীজি বারবার আকাশের দিকে তাকায়, চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি কেন আপনি কাঁদেন, মন খারাপ করবেন না, 313 জনের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং আছি। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। আল্লাহ বলেন, নবীজি আমার বন্ধু 3000 ফেরেশতা পাঠায় দিয়ে বদরের প্রান্তরে সাহায্য করব। সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ পাক আবারও ডেকে বলেন, নবীজি এবার আমি 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়া কাফেরদেরকে পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে আমি আল্লাহ পাক বদরের প্রান্তরে মুমিনদেরকে বিজয় দিয়া দেব। দলে দলে ফেরেশতা নেমে আসছে, হাতে লাঠি, কাফেরদেরকে লক্ষ্য করে দেয় মাই
এক মাইলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিয়া কাফেরদেরকে মেরে মেরে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিয়েছে। ওই ফেরেশতা এখন আছে না নাই? এই রব আমাদের আছে না নাই? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে রিজিক দেয় কে? নাস্তিকরা কয় পৃথিবী আসমান এমনিতে হয়েছে, আল্লাহ বলতে কেউ নাই। আকাশ জমিনের একজন রব আছে না নাই? এই যে পাঞ্জাবি গায়ে দিচ্ছি এটার একজন কারিগর আছে না নাই? টুপি পরি পাগড়ি পরি কারিগর আছে না নাই? যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য পৃথিবীটাকে যিনি সাজাইছেন তিনি আমার রব। জোরে বলেন কে? আল্লাহ ডাকলেই ভালো লাগে, ঠিক না? আল্লাহর মতো দয়ালু দুনিয়ায় কেউ আছে? দেখেন আল্লাহর মতো দয়ালু যে কেউ নেই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার তো জান আর মাল কিনে দেয় না। কলা যদি পচা হয় কেউ কি খাইতে চায়? জান যদি পচা হয়, মাল পচা হয়, আল্লাহ নিবে? সহজ কথা, ঠিক কিনা বলেন? এই জান আর মাল পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবক দিতেছেন। প্রথম নাম্বার সবকটা হলো আপনাকে যে কাজটা করতে হবে। কোরআনের ভিতরে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, التائبون العابدون। এক নাম্বার তোমাদেরকে তওবাকারী হইতে হবে। তওবাকারী হতে হবে। এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি, কত বেগানা নারীর দিকে তাকাই, কত খারাপ নজরে তাকাই। চোখ দিয়া গুনাহ হয়, এটা চোখের জিনা, ঠিক কিনা বলেন? কান দিয়া গীবত শুনে, চকল করি শুনে, কানের গুনাহ। মুখ দিয়া কত মিথ্যা কথা আমরা বলি, গুনাহ আছে না নাই? পুরা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ আর গুনাহ। আপনি গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, আপনি গুনাহ করেছেন আকাশ পরিমাণ। যত গুনাহ করেন না কেন, নিজের জীবনের ভুল বুঝতে পেরে জাহান্নামের আগুনকে ভয় করিয়া যদি আপনি বলেন, আল্লাহ আমি বড় পাপী বান্দা, আপনি তো গফফার। আল্লাহ আমি গুনাহগার, আপনি তো গফফার। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনি যখন চোখের পানি ফেলে কাঁদবেন, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা আমার বান্দারা নিজেদের প্রতি জুলুম করেছে। কত জুলুম? 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, বুঝতে পেরেছে আমি অপরাধী। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়। বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক দেখেন কিভাবে করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, রব্বুল আলামিন আমি এই জামানার সবচেয়ে পাপী বান্দাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি রাস্তার পাড়ে গিয়ে দাঁড়াও, সকালবেলা সর্বপ্রথম যার সঙ্গে তোমার দেখা হবে ওই ব্যক্তিটাই হলো পাপী বান্দা। সকালে তিনি চলে গেল, বাবা তার সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে আসে। বাবাকে দেখেই বুঝতে পেরেছে ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে জামানার পাপী বান্দা। বাবা আর সন্তান মিলে একজন ব্যক্তি হেঁটে যায়। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তিটাই পাপী বান্দা। কিছুক্ষণ পর আল্লাহকে আমার বলে, রব্বুল আলামিন আল্লাহ জামানার সবচেয়ে নেককার মানুষটার আমি দেখতে চাই, ভালো মানুষটাকে। আল্লাহ তাআলা বলে, মূসা ভালো মানুষ যদি দেখতে চাও বিকেল বেলা রাস্তায় চলে যাও, সেই জায়গায় রাস্তার পথ ধরে সবার আগে যিনি আসবে ওই ব্যক্তিটাই হলো জামানার সবচেয়ে ভালো মানুষ। উনি বিকালে চলে গেল, দেখতেছেন সকালের যে পাপী বান্দা বিকাল বেলা রাস্তার পথ ধরে ফিরতেছে। হযরত মূসা আল্লাহকে বলেন, রব্বুল আলামিন সকালের পাপী বান্দা বিকালে কেমনে ভালো মানুষ হয়ে যায়? আল্লাহ পাক দেখে বলেন, মূসা তাহলে শোনো, সকালের পাপী বান্দা কেমনে ভালো মানুষ হয়ে গেল? সকালে যখন সন্তানটাকে নিয়ে
জঙ্গলের কাছে গিয়েছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বু জঙ্গলটা কত বড়? বা বিশাল বড়। এই জঙ্গলের চাইতেও কি বড় কিছু আছে? বলে হ্যাঁ, জঙ্গলের চাইতে বড় হলো পাহাড়। আচ্ছা বাবা, পাহাড়ের চাইতেও কি বড় কিছু আছে? বলে হ্যাঁ, পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহ পাকের আসমান। আচ্ছা বাবা, আসমানের চাইতেও কি বড় কিছু আছে? বলে হ্যাঁ, আসমানের চাইতে বড় হলো আমার গুনাহ, আমার বদ আমল, আমার পাপ। আচ্ছা বাবা, তোমার গুনাহের চাইতেও কি বড় কিছু আছে? বলে হ্যাঁ। ফোফায়া ফোফায়া কান্দে, চোখ দিয়া টপ টপ করে পানিগুলো গড়ে গড়ে পড়ে, দাড়িগুলো ভিজে যায়, আর ফোফায়া ফোফায়া কান্দে। বলে বাবা, আমার গুনাহের চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের দয়া আর মায়া। গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহ পাকের বান্দা কান্দে, চোখের পানি ঝরায়, ফোফায়া ফোফায়া কান্দে, আর বলে আমার গুনাহের চাইতে আমার আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। আল্লাহর দয়া বড়, মায়া বড়। আল্লাহ বলে, মুসা দেখো, যেই মানুষটা সকালে পাপী ছিল, নিজে কি কি গুনাহ করেছে, গুনার কথাগুলো স্মরণ করে নিজে স্বীকার করেছে যে অপরাধী, আবার বলেছে আল্লাহ গুনাহ মাফ করতে পারে, আল্লাহর ক্ষমা বেশি, দয়া বেশি, মায়া বেশি। আমি আল্লাহ পাক তওবার বরকতে, ওই চোখের পানির বরকতে সকালের পাপী বান্দাটাকে বিকেল বেলা ভালো মানুষ বানায় দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে মাফ করে দেন। মাফ করে দেওয়ার আল্লাহ পাক অনেক অপশন রেখেছেন। আপনি যদি হাত দিয়ে গুনাহ করেন, যখন কবজি পর্যন্ত ওযু বানাবেন, আল্লাহ পাক হাতের গুনাহগুলো মাফ করে দিবে। এই পর্যন্ত গুনাহ আছে, আপনি এখান পর্যন্ত ধুয়ে ফেলবেন, আল্লাহ কোনই পর্যন্ত গুনাহগুলো মাফ করে দিবে। চেহারার গুনাহ আছে, আপনি ওযু বানান, চেহারার গুনাহগুলো মাফ, চোখের গুনাহ মাফ। আপনি যখন পায়ে পা ধুবেন, পা দিয়ে যা গুনাহ করেছেন, ওযুর বরকতে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। এবার আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তো জীবন দিয়েছেন আপনাকে, এই কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থা রেখে দিয়েছে। 5 ওয়াক্তের ভিতরে ফাঁকা যে সময় বান্দা গুনাহ করে, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, নামাজ পড়ার কারণে ফাঁকা সময়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই যে ফাঁকা সময় থাকে, বান্দা যত গুনাহ করেছে, শিরিক আর বড় কবিরা গুনাহ বাদ দিয়া যত গুনাহ আছে, আল্লাহ নামাজের বরকতে মাফ করে দেন। আমরা তো নামাজের গুরুত্ব বুঝি না, ঠিক না বলেন? নামাজের এত গুরুত্ব বুঝেছেন হযরত ওমর। চলে যাবেন না তো আবার? হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফজরের নামাজে দাঁড়ায় গেলেন। 1 রাকাত নামাজ শেষ করেছে। কয় রাকাত বাকি আছে? কয় রাকাত বাকি আছে? 1 রাকাত। ওই রাকাতের ভিতরে লুকলু নামে একজন অগ্নি পূজক পিছন দিক থেকে এসে হযরতে ওমরের পেটের ভিতরে খঞ্জর চালায়া দিয়েছে। নারী ভুঁড়ি গুলো একেবারে বের হয়ে গেছে, উনি বেহুশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম ধরাধরি করে ওমরকে বাড়িতে নিয়ে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হুঁশ ফিরল, সবাই এবার সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীরা নাবিজ খাওয়ায়া দেয়, দুধ পান করায়, কিন্তু নারী বুড়ির ভিতর থেকে বাহির হয়ে চলে আসে, ভিতরে আর কিছুই থাকে না, নাবি সব কাটা গিয়েছে। এত কষ্ট দিয়েছে। উনি এবার ডাক দেয়া বলে, সাথী সঙ্গীরা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। সাথী সঙ্গীরা পানি নিয়ে আসলো। সবাই মনে করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় পানি পান করবেন, কিন্তু না, উনি ওযু বানালেন। ওযু বানানোর পরে সাথীদেরকে ডেকে বলেন, আমি তো মাত্র 1 রাকাত নামাজ আদায় করেছি,
বাকি আরো 1 রাকাত নামাজ বাকি আছে, আমি তো জানি আর বাঁচবো না, বাকি ওই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দিদারে চলে যাইতে চায়। কি নামাজের গুরুত্ব বুঝেছে তারা। আমরা খেলায় খেলায় আমাদের জীবনের সময়গুলো পার করে দিতেছি। আজান হয় দোকানে বসে বিড়ি টানে, আজান হয় দোকানের মধ্যে কি গাল গল্প শুরু করে। এজন্য কবি বলেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। বলেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। মরতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? বড়ই পাতার গরম পানি দিয়া কিন্তু গোসল করাবে, বাঁশগুলো কেটে কেটে টুকরা টুকরা করে নিয়ে আসবে, সাদা কাপড়ের কাপড় নিয়ে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া সুন্দর করে গোসল করায়া ওই খাটলিতে আপনাকে শুয়ে দিবে। আপন জনেরা দলে দলে আসবে আপনাকে দেখার জন্য। জীবনের শেষ বিদায় আপনাকে দিবে জানাজা শেষ করে। কবরে আপনার সাথে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আদরের স্ত্রী যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না কবরে। একা একা কবরে যাইতে হবে। কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবর কিন্তু পোকামাকড়ের ঘর। আজকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। রাসূলের প্রেমে ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমরা দাড়িটা রেখে দেব রাসূলের প্রেমে? পারবো না। যাদের দাড়ি নাই এই ওয়াদাকে আজকে করতে পারি না যে আমরা দাড়ি রেখে দেব। পারবো? কারা কারা হাত তোলেন? দাড়িওয়ালা করে হাত তোলেন না, দাড়ি সারা গুলো হাত। আমার দাড়ি তো আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাহফিলে যদি একটা যুবক নামাজি হয়, আমাদের দাওয়াতে একটা যুবক যদি দাঁড়িয়ে রাখে, এই মাহফিলটা হলো সার্থক হতে পারে। একজনের ওসিলায় আল্লাহ তাআলা আমিও তোমরা মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা ভাই জানে, আমার মোহতারাম হাজিরিন, আপনারা তো দিল দরদি নেককার আল্লাহওয়ালা মানুষ। গত বছর অনেকেই স্বীকার করেছেন, সদস্য হয়েছেন। তো এটা হলো বরকত আল্লাহর ঘরের জন্য, ঠিক কিনা বলেন? নিজের জন্য বরকত, আমল নামায় সওয়াব লেখা হয়, এই দান আখিরাতে কাজে লাগে, ঠিক কিনা? আমার জীবনের একটা গল্প বলি। এই সিজনের টাঙ্গাইল সিরাজগঞ্জের মাহফিল শেষ করে টাঙ্গাইলের কাছে আসলাম। সেই জায়গার ভিতরে একটা ট্রাক বাম পাশে দাঁড়ায় আছে, তেল শেষ। আমাদের প্রাইভেট কার চলতেছে, আমাদের পিছনে আর একটা সাদা গাড়ি ছিল প্রাইভেট কার। আমাদের স্পিডের চেয়ে অনেক বেশি স্পিড, আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেল। ওই যে বাম পাশে ট্রাকটা দাঁড়ায় আছে, গিয়া এমন ভাবে মেরে দিয়েছে, শীতের রাত, কুয়াশার কারণে দেখা যায় না তেমন। গাড়ির ভিতরে ব্যাটারি খুলে অনেক দূর চলে গেছে, সামনে ভেঙ্গে একেবারে মচকা গেছে। আমাদের গাড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হলো। বললাম, ড্রাইভার দাঁড়ান, দেখি তো ভিতরে কেউ আছে কিনা, তাড়াতাড়ি চলেন, নামেন। ড্রাইভার আমার সফর সাথী, এরে আমার ছাত্ররে নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি ভিতরে কেউ নাই। আল্লাহ কেমনে যেন ড্রাইভার পার করে দিছে, সে দাঁড়ায় হাঁটতেছে। আল্লাহু আকবার কইবেন। যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে একেবারেই শেষ। কিভাবে মানুষ বাঁচে?
আমি ওই আল্লাহ শুকরিয়া আদায় করলাম আর বললাম, আল্লাহ হয়তোবা মা দুঃখিনী অথবা বাবার দোয়া আছে, আর না হলে জীবনে এমন কোন নেক আমল করেছে, ওই নেক আমলের বরকতে আল্লাহ আপনি তারা বাঁচাই দিচ্ছেন। তো দান করলে আল্লাহ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখে। অনেকে দেখবেন পায়খানা করতে ঢুকতে টয়লেটে পা পিছলে গিয়া কোমর ভেঙে রাখে, হয় কি হয় না?